আবার শুরু হলো রাতের খানা। তৈরি করতে আছি ডিম দিয়ে পেঁয়াজ দিয়ে ভুনা করতে আছি রাতের খানা। প্রথমে পেঁয়াজ দিয়ে ভালো করে ভাজি নিলাম, তারপরে আদা পরিমাণ একটু লবণ দিলাম। ডিমটাকে রাঁধতে যায় প্রথমে ভালো করে মরিচটা ভাজলাম। রাইতে মনে করছে ডিম ভাজি করে খাই, কিন্তু না, ডিম ভাজি খেয়ে আবার ডিম ভুনা করতে নাইছি। দেখি ডিম ভুনা করতে প্রথমে পেঁয়াজটারে ভালো করে ভাজি নিলাম, তাহলে সে টেস্ট হয়েছে। তারপরে একটু আদা আর একটু রসুন দিয়ে আবার একটু নেড়ে নিলাম, ভালো করে আবার বাজলাম। জীবনটাই চলে যায় রাঁধতে রাঁধতে। বিয়ের পর জীবনটা দেখি এরকম, বিয়ের আগেই ভালো আছিল। খাইতাম যেতাম স্কুল যাইতাম, এটাই সুন্দর। কারণ জামাইরে সামলাও, শাশুড়ি সামলাও, খুন্তি সামলাও, পোলাহান সামলাও, কত কিছু যে করতে হয়। এখন রাইতে রান্না করতেছি, তারপরে যা হওয়ার হইব আপনারা দেখতে থাকেন। সেই মজা হয় আমার ডিমগুলা। যদি আপনারাও টেস্ট করতে চান, আমরাও বানাবেন আমাকে দেখে দেখে। আপনারা তো আবার পারেন না, কি আর কমু কষ্টের কথা। জীবনটাই যাইতেছে কাইটা। আর এমনি ঠান্ডা লাগে, গলাটা গেছে বাইন্দা। বাইজতে যখন ভাজা ভালো করে ভাজা হয়, তখন হালকা একটু পানি দিয়ে দিন। পানি দিয়া নাড়া নেব। নাড়ার পরে মরিচ হলদি দিলেন আর যা তুলে না, অল্প একটু পানি দিয়ে এরপরে মরিচের গুঁড়াটা দিয়ে দিলাম। মরিচের গুঁড়া আমি একটু বেশি খাই, কারণ মরিচটা আবার বেশি খাই, ভালো লাগে, ভালো লাগে। আপনারা কদ্দু খান, আপনারা হেল্প করে দিবেন। তবে ভাই আমার কিন্তু ভালো মোবাইল নেই, আমি সাধারণ একটা স্যামসাং দিয়ে ভিডিও করি, যা ওটা তাই সুন্দর। এবার দিয়ে দিলাম একটুখানি হলুদের গুঁড়া, দিলাম একটুখানি পানি, দিলাম 1 চামচি ধনিয়ার গুঁড়া। আস্তে আস্তে দিয়ে দিলাম ডিম 3-4টা। ডিম দিয়ে এবার নাড়তে দেখেন কষাতে কষাতে এবার দিয়ে দিলাম পানি। এবার দিয়ে দিলাম কিছু ধনিয়া পাতা। যত বড় ধনিয়া পাতা পড়ে তার লাগে একটু বেশি করে দিলাম, ভালোই লাগে ধনিয়া পাতা। হ্যাঁ, কষ্ট করে একখান ভিডিও করলাম, তো এখন তো পানি আছে, ঘুরাইলে একদম শুকনো শুকনো করি ঘুরালাম।